আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বেশ কয়েকটি দেশ এখন ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত। দিমিত্রি মেদভেদেভ, অনলাইন ডেস্ক রিপোর্ট, খবর হচ্ছে দৈনিক ইনকিলাব। রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ দাবি করেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক আমেরিকান বিমান হামলার পর বেশ কয়েকটি দেশ এখন ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সতে একাধিক পোস্টে মেদভেদেভ বলেছেন, ইস্ফাহান, নাতানজ এবং ফোরডোতে মার্কিন অভিযান লক্ষ্যবস্তু কেবল তার লক্ষ্য অর্জনের ব্যর্থ হয়নি, বরং বাস্তবে বিপরীত ফলাফল ডেকে আনছে। এদিকে ইরান রাশিয়ার কাছে থেকে সমর্থন চেয়েছিল। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাথে আলোচনার জন্য মস্কো যাবেন। অলরেডি আজকে গেছে, আপনারা জানেন, মানে অলরেডি গতকালকে অলরেডি গেছে আর কি, আপনারা তো খবর পাইছেন। যাই হোক, ইরানের 3টি পারমাণবিক স্থাপনা রাতে বেলায় হামলা চালিয়ে আমেরিকানরা কী অর্জন করেছে? ফোর্ডো, নাতানজ এবং ইস্ফাহানে মার্কিন বিমান হামলার কথা উল্লেখ করে মেদভেদেভ প্রশ্ন তুলল। তার দাবি, পারমাণবিক জ্বালানি চক্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে প্রভাব ফেলেনি বা কেবল সামান্য ক্ষতি হয়েছে ইরানের দাবি। তিনি আরও যোগ করেন যে পারমাণবিক পদার্থ সমৃদ্ধকরণ এবং এখন আমরা স্পষ্টভাবে বলতে পারি, ভবিষ্যতে যৌথভাবে পারমাণবিক অস্ত্র উৎপাদন অব্যাহত থাকবে। জানি না কপালে কি আছে, আল্লাহ তাআলা ভালো জানে। সবাই দোয়া করবেন ইরানের জন্য, ইনশাআল্লাহ আমাদের দোয়া থাকবে, ভালোবাসা সবসময় থাকবে ইরানের জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।